আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। সুন্দরবন বিট হাউসের গ্রামীণ পাঠশালাতে আজ উপস্থিত হলেন বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত ইনচার্জ সুব্রত সাধু। দীর্ঘদিন ধরে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সুন্দরপুর বিট হাউস, যেটি বদনগঞ্জ বিট হাউসের তত্ত্বাবধানে চলে, সেইখানে দীর্ঘদিন ধরে চলে আসছে গ্রামীণ পাঠশালা। হুগলি জেলার পুলিশের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের জন্যই এই গ্রামীণ পাঠশালা শুরু হয়েছিল, যেখানে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পঠন পাঠনের শিক্ষা দেওয়া হয়। কিন্তু বর্তমান সময়ে স্কুল ছুট, ছাত্রছাত্রীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। সেই কথাকে স্মরণে রেখে গোঘাট ২ নম্বর ব্লকের পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত পশ্চিমপাড়া সেই অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন করে শিক্ষার আলো জ্বালতে, তাদেরকে স্কুলমুখী করতে এবং সর্বোপরি তাদের পড়াশোনায় যাতে কোনোরূপ ব্যাঘাত না ঘটে, সেই কথাকে মাথায় রেখে এই গ্রামীণ পাঠশালায় পড়াশোনার সরঞ্জাম ঠিকমতো আছে কিনা খতিয়ে দেখলেন সুব্রত সাধু। সুব্রত সাধু, যিনি বর্তমানে বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত ইনচার্জ, বেশ কয়েকদিন আগে যোগ দিয়েছেন বদনগঞ্জ বিট হাউসে। তারপরেই সুন্দরপুর বিট হাউসের গ্রামীণ পাঠশালা ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একটি করে ব্যাগ, খাতা, পেন, পেন্সিল দিয়ে ছাত্রছাত্রীদেরকে এই গ্রামীণ পাঠশালামুখী করার চেষ্টা চালিয়ে গেলেন। জানা গেছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা মোট ৮১ জন, ছাত্রী ৩৫ জন ও ছাত্রের সংখ্যা ৪৬ জন। আজ এই সুন্দরপুর বিট হাউসের গ্রামীণ পাঠশালাতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট ওসি মধুসূদন পাল, বদনগঞ্জ বিট হাউস ইনচার্জ সুব্রত সাধু ও সুন্দরপুর বিট হাউসের কনস্টেবল তাপস আহিরি, রাজকুমার মণ্ডল, শিবির তাপস দত্ত, সাইফুল্লাহ মণ্ডল সহ আরো অনেকে। আজকে একদম পরিবেশের মধ্যে পড়াশোনা হচ্ছে, অন্যদিন তোমরা ঘরে করো। আজকে কেমন লাগছে পড়াশোনা করতে? ভালো লাগছে না গরমের মধ্যে বাইরে? আচ্ছা, তোমাদের আজকে কিছু লেখাপড়া ভালো, মানে ভালোই তো লেখাপড়া শিখতে। ধন্যবাদ। লেখাপড়া শেখায় গোঘাট থানা থেকে লেখাপড়া শেখায় ছেলেদের। না, বিনামূল্যে। হ্যাঁ, ব্যাগ, কলম। বিনামূল্যে পয়সা করি লাইনি, ব্যাগ, কলম, খাতা। পুলিশকে ধন্যবাদ। আমার ছেলে মেয়ে সবাই পড়ে। আমার নাম আলকুমা খাতুন। 9 বাহ, ঠিক আছে। পড়াশোনা ভালো করে হচ্ছে তো? ঠিক আছে, তোমরা অনেকক্ষণ এই ব্যাগ, পেন্সিল, বই, ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? আর বেশি আমরা অনেকক্ষণ থেকে রয়েছে, বাড়ি গিয়ে পড়াশোনা করতে হবে, পড়তে হবে তো। হ্যাঁ, কখন এসছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। গরমটা কম আছে আজকে, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে বুঝতে পারলে যে কোনো ম্যাপের উপর দিকটা হচ্ছে উত্তর দিক, তাহলে আমাদের দেশের উত্তর দিক হচ্ছে এইটা, তাই তো? এটা উত্তর দিক তো? এটা উত্তর দিক। দক্ষিণ দিক তাহলে এই দিকটা, তাই তো? এটা দক্ষিণ পূর্ব দিক, আর পশ্চিম দিক তাহলে এইটা।
তাই তো? আচ্ছা আমরা বই ব্যাগ, বই ব্যাগ, খাতা, স্যার আমরা হুগলি পুলিশ জেলার পক্ষ থেকে তোমাদের পড়াশোনা সাহায্য করার জন্য আমরা সামান্য দাম। মদনগঞ্জ আশা করি তোমাদের এটা পুলিশ কাজে লাগবে। পড়াশোনা স্যার, এবং খাতা আমার তো খুব এসজিআইবি স্যার। আনন্দ লাগতো, আসলে তোমরা আনন্দ লাগবে। হ্যাঁ, তোমরা কি সবাই পড়াশোনা করবে, ঠিক আছে? পড়াশোনা করে লেখাপড়ার জন্য ঠিক আছে? প্রত্যেকের জীবনে একটা উদ্দেশ্য থাকবে, আমাকে বড় হয়ে কিছু একটা করতে হবে। সবাই আছে তো? শিবম মন্ডল, কি হতে চাও বলো তো? শিবম মন্ডল। কি হতে চাই পড়াশোনা করে? পুলিশ কি? স্যারেরা খুব ভালো উদ্যোগ নিয়েছে, কারণ গরিব মানুষের যে ছেলেরা তারা পাঠশালায় পড়তে পারেনি, তবু ওখানে বিনা পয়সায় পড়তে পারছে, বই খাতা সবই পাচ্ছে। গরিব মানুষ অনেক উপকৃত হয়। খুব ভালো লাগছে স্যারদের এই প্রোগ্রাম দেওয়ার জন্য। ভালো, খুব ভালো কাজ। স্যাররা যে ইয়েটা নিয়ে এসছে, উদ্যমটা খুব ভালো উদ্যম। আমার নাম কালীপদ মণ্ডল। ভারতবর্ষ বা ইন্ডিয়া, আমাদের দেশে দেখো, আমাদের বাড়ির পাশাপাশি যারা থাকে তাদের প্রতিবেশী বলি আমরা। তাহলে আমাদের দেশের পাশাপাশি যারা যে দেশগুলো আছে তাদের আমরা প্রতিবেশী দেশ বলি। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ম্যাপটা দেখছো, এটা শুধুমাত্র আমাদের দেশ না, আমাদের দেশ আরেকটু আছে, আরো জায়গায় আছে। সেটা বলো তো, সমুদ্রের মধ্যে আর লাভটা এই দুটোও কিন্তু আমাদের দেশের মধ্যেই পড়ে। বুঝতে পেরেছো? তাহলে এইটা আমাদের দেশ, সাথে দ্বীপপুঞ্জ আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এদিকে আছে লাক্ষা দ্বীপপুঞ্জ। এইগুলোও কিন্তু আমাদের দেশের মধ্যেই পড়ে। তাহলে এইদিকে কি আছে টোটালটা? তাহলে উত্তর থেকে যদি শুরু করি, উত্তর দিকে আছে সুমনা কোলে, আয় আয় হাজরা খাতুন, আদিতা খাতুন, সুভাষ মিথুন, বস দেখতে পাবি না, বছর পর দেখতে পাবি। এই সবাই চুপ একদম, ঠান্ডা বাদ যাবে। বিট হাউস যেটা আছে, এইখানে একটা জিনিস হচ্ছে কি, ডিসিপ্লিন লাইফ পাচ্ছে। পড়াশোনার বাইরে যেটুকু যে এখানে সাহায্যের কারে, এইখানে বেসিক্যালি যেটা হচ্ছে যার যেখানে অসুবিধা হচ্ছে এইখানে সেটা সাহায্য করা হচ্ছে পড়াশোনার দিক থেকে। এবং আমরা যেরকম খাবার দাবার পাই, যেমন আজকে আমরা ম্যাগি দিলাম, নুডলস দিলাম, তো কিছুটা ওদের শরীর টরীর একটু নিউট্রিশনাল ভ্যালু অ্যাড হলো। আর আমরা মাঝে মধ্যে অনেক কিছু পাঠাতে থাকি, যেরকম পাই আমাদের এসপি স্যার, আমি, সুব্রত, এখানে বড়বাবু, গোঘাটের সবাই চেষ্টা করি আমাদের। এখানে দেখা গেছিল আগে প্রথম 20 থেকে 20 জন থেকে কাটিং হয়েছিল, আজকে পর্যন্ত দেখা গেল 81 জন। কি বলবেন, মানে যত দিন যাচ্ছে সংখ্যা বেড়ে যাচ্ছে? ভালো জিনিস তো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, যেমন ফুলের গন্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, সেরকমই আমাদের এই উদ্যোগটা যারা এখানে আসেনি তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারাও যেন আসে। এত সুন্দর একটা সেলফ সাস্টেনিং একটা উদ্যোগ, এটা যেন আরও ব্যাপ্তি লাভ করে এবং এটা একটা সত্যি একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে আমাদের।